ও বাপ রে বাপ, এই আল্লাহ, বাইক পড়ে গেছে। যেটা ভয়ের কথা হচ্ছে তেরি কোথায় চলে আসছি। কিছু বাইকার একদিন সিদ্ধান্ত নেয় সাধারণ কোনো ট্রিপ না, একটা অভিযানে যাবে। খাগড়াছড়ি থেকে মারিশা, সেখান থেকে মাঝিরপাড়া সীমান্ত সড়ক 27 কিলো, যেটা লাস্ট বার পর্যন্ত এখানে আসছিলাম। যেখানে শেষ হয় সেখান থেকে উদয়নপুর 0 পয়েন্ট হয়ে সাজেক। এই রাস্তায় আগে কেউ যায়নি, কারণ এখানে আপহিল, ডাউনহিল, বালু, নড়ি আর চলমান আন্ডার কনস্ট্রাকশন, তার ভিতরে নানা মৃত্যু ফাঁদ। পাশেই মিজোরাম বর্ডার, পেছনে ফেরার উপায় নেই, কারণ এতটা ঢালু রাস্তায় আমরা নিচে নেমে এসেছি। এখানে আর্মি কাউকে যেতে দেয় না, আর পাহাড়ের গভীরে পাহাড়ি সন্ত্রাসী বাহিনীর ভয়। ও মাই গড, এখানে কি যাইতে পারবো? প্রশ্ন একটাই, পারবে কি ওরা যেতে? আমি এদিকে ঢুকে যাই। জাহিদ পড়তে দিছিল এদিক দিয়ে আবার। দেখো বুড়া মানুষ কোথায় চলে আসছে, দেখো কি বেজ্জতি আর বুড়া মানুষ ভিডিও করে আমরা জোয়ান এগুলা কালার করছি বুড়া বানাই দিছি চুল কালার করছেন না? এ তানভীর ভাই মুখোশ খোলেন। খুব একটা টাইম ওয়েস্ট করা যাবে না। হ্যাঁ, সোয়া দুইটা তো আমরা একটু রানিংয়ের ভিতরে থাকি। ওই যে রোড, পুরাটা রোড মাটি। বিসমিল্লাহ। 2:19 সেকেন্ড পার্ট, মাঝিরপাড়া ফার্স্ট পার্ট, তারপরে অফরোডিং করলাম আমরা 12 কিলো। এবার উদয়নপুর থেকে সাজেকের ঠিক 5 কিলো আগে গিয়ে উঠবো আর কি। এটা হচ্ছে এখন আমাদের থার্ড ফেজ, ফাইনাল ফেজ। এই রোডে আগে আসছিলাম মাসুম ভাই সহ, তখন কাজ চলতেছিল, আমরা আর আসতে পারি নাই। ভিডিও ফুটেজটা দিচ্ছি, মানে উদয়নপুর 0 পয়েন্ট এসে এটার ডান দিকে চলে আসছে, বর্ডার ধরে আর কি। এখানে তো আবার অফ রোড। ওরে আল্লাহ, আচ্ছা আমার বুঝছি 2 লাখ কেন বেশি লাগছে। এটা হচ্ছে ওই যে উইন্ডব্যাকার থেকে চিনা যাচ্ছে সেই মামুন ভাই, লাস্ট ট্রিপে আমার সাথে যে আসছিল সিলেট থেকে। প্রথম দিন থেকে সীমান্ত সড়ক যাবো শুনে চলে গেছে। ও বাপ রে বাপ, বর্তনা নয়, উদয়পুর 24। আচ্ছা, পাওয়া গেছে উদয়পুর 24। যে পাহাড় কেটে 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 রাস্তা বানানো। যাক, আবার প্লেন রোড পাইছি। ওরে সুবহানাল্লাহ, ওয়াও 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 ওয়াও। বেশ আপহিল। ওরে সুবহানাল্লাহ, এই আল্লাহ, বাইক পড়ে গেছে। ওরে সুবহানাল্লাহ, কি অদ্ভুত রোড। ছবি আসবে না, ভিডিও আসতেছে। এই যে আমার পাগলা ঘোড়া, এই যে তানভীর ভাই, এভারগ্রিন আমার গুরু। লম্বা একটা ঢাল, দারুণ। জাস্ট তখনই ব্যাটারি শেষ হয়ে গেছে, গোপ্রো হ্যাং করছে। যাই হোক, ফিলিং সো গুড, আলহামদুলিল্লাহ, সো ফার সো গুড। 24 কিলো তো, 24 কিলো এখন আর এটা পাকাই থাকবে।
আমরা 20 মিনিটসের মতো ছিলাম আর কি এখানে কাহিনী হয়েছে, অনেক কথাবার্তা হইলো আর কি। এটা লং স্টোরি শর্ট, যে এখানে আমাদেরকে ট্যুরিস্ট তো অ্যালাউ না, আমাদেরকে অনেক কথা বলতে হয়েছে আর কি। সো ফাইনালি যেতে দিছে। সামনে একটা চেকপোস্ট আছে, ওখানে চেক করবে। কিন্তু যেটা ভয়ের কথা হচ্ছে এখানে বাহিনী আছে, বাহিনী আছে তো, খাড়া নাকি উঁচু অনেক আছে, তো সেটা সমস্যা না, ইনশাল্লাহ আমরা বলতে পারবো। কিন্তু বাহিনী আছে, ওই জন্য সবাইকে একসাথে থেকে পার হইতে হবে। অস্ত্র শস্ত্র নিয়ে এরা মাঝে মাঝে ঘুরে বেড়ায় আর কি। 2টা দল আছে নাকি। যাওয়া যাক, বিসমিল্লাহ। এখান থেকে 35 কিলো সাজেকের রাস্তায় উঠা পর্যন্ত। তবে কাঁচা রাস্তা পার হইলে বাকিটা তো পাকা। রে বাপরে, বালু কারে বলে। তেরি কোথায় চলে আসছি, শিট। ও নিচে তো ভেজা তো, যাক উপর দিয়ে আসছি। আই গেস এই তো পাকা পেয়ে গেছি। বটতলা 3, উদয়পুর 18। রাস্তা তো না যেন মাখন মাখন, পুরা কার্পেট স্মুথ। লুক এট দ্যাট, হোয়াট এ রোড। আপহিল ডাউনহিল গুলা কিন্তু দারুণ, টার্নিং আপহিল ডাউনহিল খুবই স্মুথ। পিছনে কাউকে দেখা যাচ্ছে না, ওরা হয়তো এখানে একটা জিনিস বলি, এটা আমরা একদম বর্ডারের সাইড দিয়ে যাচ্ছি, ওই যে এদিক দিয়ে বর্ডার। এবং ভয়কে পেছনে ফেলে ছটল মুচড়িয়ে ওরা পৌঁছে যায় উদয়নপুর 0 পয়েন্ট। ওরা প্রমাণ করেছে ট্রু বাইকারদের জন্য কোনো রাস্তাই বন্ধ না। 3:15 0 পয়েন্ট থেকে এখন রওনা দিলাম, সাজেকের রোডে উঠবো আর কি। চেকপোস্ট ছিল সম্ভবত, এটা বন্ধ আছে এখন। সেটটা তো আগে ওপেন ছিল, এখন হয়তো অফ আছে। অনেকদিন পরে আসলাম আর কি এই রোডে, এখন তো উল্টা দিকে যাচ্ছি। এই যে এদিক দিয়ে আর কি সাজেকের রোড, আমরা চলে আসলাম ফাইনালি। টাচ দিলে এখন ওরা তো ধরবে না, ওরা তো ধরবে, দিতে পারেন অ্যাজ ইউ উইশ। চা খাওয়া যায় আসলে, রাইট। মানে ওই যে জামিল ভাই বলতেছে টাচ দিবে কিনা, মানে এখান থেকে তো সাজেক 5 কিলো, সো আমরা যাব কিনা সেটা আর কি। এখন ওখানে আমরা তো এসকর্ট ছাড়া চলে আসছি, কি এত খুশি কেন? বহুত বছর পরে আসছে এই কারণে, আর বহুত বছর পরে প্লাস কয়বার মিস হওয়ার পরে সাজেক প্রথমবার। এটা আমারে প্রোগ্রাম করো, আর কার সাথে শোনো আমার কথা শোনো। লাস্ট ভিডিওটাতে একজন কমেন্ট করলো এই যে বাম হাতে কেন মানে চাটা খাই। বেসিক্যালি বাম হাতে তো খাই না, এটা ঘটনা হচ্ছে যখনই শ্যুট করতে থাকি তখন ক্যামেরা থাকে ডান হাতে, সো এটা একটা বলে দিলাম আর কি শ্যুট করার জন্য। জাস্ট এই যে চা, ব্যাস এই যে চাটা নিলাম শেষ। এটা কিন্তু আমি খাই নাই। সবাই একটা ব্রেক দিল এখানে এসকর্টটা চলে গেছে, একটু আগে চলে গেছে। সো আমরা এখানে 10 মিনিট অ্যারাউন্ড একটা গ্যাপ দিয়ে তারপরে চলে যাই আর কি। কি প্ল্যানিং করতেছে দেখি। জামি ভাই কোনো প্ল্যানিং হচ্ছিল নাকি? প্ল্যানিং হচ্ছিল, এখন একটা হচ্ছে ভাই ডিজাস্টার ম্যানেজমেন্ট। আচ্ছা, এটা তো ঠিক 4টা বাজে। বিসমিল্লাহ, আমরা রওনা দিলাম সাজেক থেকে খাগড়াছড়ির দিকে। সাজেক কি বলা চলে, সাজেকের 5 কিলো মাত্র আগে ছিলাম আর কি। 4:30 আমরা 4টা বাইক এখানে এসে পৌঁছাইছি আর কি বাগাইহাটে। এখানে নামাজ পড়ে নেব, আর বাকি বাইকগুলো একটু পিছনে পড়ে গেছে আর কি। এখানে আমরা নামাজটা পড়ে নেব আর কি। জামি ভাই, মাহফুজ ভাই আর আমি, বাকিরা একটু পরে আসবে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। অনেক দিন ধরে তো আমাদের সাথে
আপনার পরিচয় হ্যাঁ আমারও ছোট ভাই হিসাবে আপনি আদর করেন, ভালোবাসেন, জানি। হ্যাঁ হ্যাঁ কিন্তু এখন কথা হইলো, আমি আর জামি যে এত কষ্ট করে একটা বই লিখছিলাম, বই ছাপাইছিলাম, ও। এই বইটা কি পড়ছেন আপনি? ও বইটা তো পড়া হয় নাই, বইটা তো আচ্ছা এই হলো ভাই, কথা। আচ্ছা উনি যে কথাগুলো বললো, তো বইটা একটা গিফট করার দরকার ছিল না ওনার? ভাই বই আমার কাছেই নেই। উনি সবার বই হাতে লেখক, আছে। যারা কাছের মানুষ তাদেরকে তো সাইন টাইন দিয়ে একটা গিফট, অটোগ্রাফ দিয়ে তো গিফট টিফট করবে। জামিরে 1 বছর পরে দিছি। জামি ভারি দিছেন, তাহলে আমরা বাদ। জামিরে 1 বছর পরে দিছি, সেটাও আমি অনলাইন থেকে হ্যাঁ। সেটা দিছি আমার কাছে। বসেন, দূরে তো লাগে নাই, তাই না? বিসমিল্লাহ। খাওয়া তো লাগবে না, তাই না? পাওয়ার ন্যাপ নিছেন না? 18, 6টা বাজে। আমরা মাগরিবের নামাজ পড়লাম, দেন কিছুক্ষণ আড্ডা দিলাম, চাটা খেলাম, এবারে আমরা মুভ করবো আর কি। 6টা বাজে। টোটাল হচ্ছে 8টা বাইক আর কি আমাদের, সামনে 6টা বাইক আর পিছনে একটা। প্ল্যান হচ্ছে আজকে তো খাগড়াছড়ি থাকবো, যেই রিসোর্টে গতকালকে ওনারা ছিল ওইখানে থাকবো। আজিদুর মাহি ভাই উনি বুকিংটা উনি দিছে আর কি, উনি যেহেতু গভর্নমেন্ট জব করে মানে ওই হিসাবে নিছে। মজার ব্যাপার হচ্ছে উনি জানে না যে এটাতে চার্জ করবে নাকি করবে না, বা চার্জ করলে কত করবে নাকি ফ্রি, এই সেই মাহি ভাই। হেলমেটের টিটি চলতেছে। 31 কিলোমিটার এখান থেকে। অন্ধকার আর বেশি দেখাবো না, সো বাকি কথা হবে খাগড়াছড়ি গিয়ে। ফার্স্টে গিয়ে একটা গ্যারেজে যাবো আগে, জামি ভাইয়ের যেই ইয়েটা ওইটা ঠিক করাবে। 9টা বাজে। লং স্টোরি শর্ট, মাত্র হোটেলে চেকিং করলাম আর কি। এটাতেই গতকালকে অর্ডার ছিল, এটার নাম হচ্ছে লেডিস ক্লাব খাগড়াছড়িতে। সমস্ত কিছু ধুলাবালিতে একদম সাদা হয়ে গেছে। ওরা হচ্ছে ডিনার করতে গেছে, আমার আগে জাস্ট ফ্রেশ হইতে হবে। রুম তো বেশ ভালোই, এটা রেফারেন্সে পাওয়া গেছে আর কি, সাজিদুর মাহি ভাইয়ের রেফারেন্সে। ওয়াশরুমটা দেখাই, এটা নাকি গেজার আছে। একটু ফ্রেশ হয়ে আগে তারপরে বাকি কথা বলবো। ওয়াশিং শুরু করছি, একদিক দিয়ে ভালো হয়েছে। ওরা সবাই ডিনার করুক, আমি একটু এই ফাঁকে সবগুলা ক্লিন করে, অমানুষের মতো লাগতেছে, বন মানুষের মতো। কয়েকটা জিনিস ক্লিন করলাম। ফার্স্ট জুতা ক্লিন করলাম, দেন সাইড ব্যাগটা, দেন প্যান্ট, দেন এটা বাকি, এটা হেলমেটটা বাকি। এ তো চেনাই যায় না অবস্থা। তারপরে নিজে শাওয়ার নিয়ে তারপরে গিয়ে আমি একটু ফ্রি হব। না, তারপরে বাইকটা ওয়াশ করব। ওরা সবাই 3জন বাইক ওয়াশ করছে, আমি বাইকটা তারপর ওয়াশ করবো, কারণ বাইকের অবস্থাও অনেক খারাপ। বাপ, লেদারের ক্রিমটা আছে কিন্তু আগে পানি দিয়ে আগে ক্লিনটা করি। এটার নাম হচ্ছে খানা খানদানি ভাতঘর। সবাই খেয়ে ফেলছে, আমি একটু লেট লতিফ চলে আসছি। দেখি আপাতত এটা দিয়ে স্টার্ট করি। আলু ভর্তা, ডিম ভর্তা, তারপরে দেখা যাক আর কি নিব। সবাই ওই যে বাইরে আড্ডা দিচ্ছে। বাইক সব কিছু ওয়াশ করতে পারছি, বাট বাইকটা ওয়াশ করতে পারি নাই। শীতের ইয়ের জন্য সব ওয়াশ টশ সব বন্ধ হয়ে গেছে, এটা হচ্ছে প্রবলেম। বাইতুল মাল আগে ই করেন। আপনার হচ্ছে 425 টাকা। আমার তো 425, আসিফ বেল হতো। আসিফ ভাইয়ের হলো গিয়া সবচেয়ে বেশি খাইছে কেন জানেন? এইবারের বিল আছে 923 টাকা। কেন এত বেশি? ভাই না 4 টাকা কম আছে। না না না, আপনি বেশি দিছেন তো। আপনি 425 টাকা, আপনি 1000 আর টাকা। আসিফ ভাই তো সহ দিছি। আমাদের দুজনের 1029 টাকা হয়। 4 টাকা কম দিয়েছেন। আচ্ছা, এটা সবার কাছে 4 টাকা করে আমি দেখি। ক্যান্টনমেন্টের ভিতরে রাইডিং করে গেছি, জামিলে বলছি আমার রিলেটিভ আছে, বলে রাখছিলাম যে আসতেছি, এরপরে মনে হলো হুলুস্থুল লেগে গেল পুরো। আমরা যে এরকম সংকট না বা আমরা বুঝতেই পারি। এই মানে কাট দিয়ে গেছে গা। ওই হাবিব ভাই সকালে দেখা হচ্ছে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। আচ্ছা তাহলে শুয়ে যাই। সো 12টা 21 বাজে। কেমন এক্সপিরিয়েন্স সংক্ষেপে 1 লাইনে 2 লাইনে বলেন। রিল ছিল, স্টেটমেন্ট ছিল। শেষ করার আগে আমার সামনে একটা জিনিস ঘটছে, সেটা হচ্ছে যে বসু ভাই আমাদের হ্যাঁ। জামি ভাইকে জাস্ট জড়ায় ধরছে। টুকটা শেষে যখন আমরা নামাজ পড়ার জন্য ইয়াতে কোথায় ভাই জড়ায় ধরছিলেন? চা খাওয়ার আগে হ্যাঁ হ্যাঁ ওয়াই জংশনে, সাজেকের ওয়াই জংশনে। ওকে।
ওইটাই মানে পুরা একটা মানে ফিল, ওটা আমি একটা ফিল, আমি নিজে ফিল করছি ওই জিনিসটা, যে হ্যাঁ একটা জিনিস শেষ করার পরে শেষ করার পরে যে ইয়েটা জড়াই ধরছে ইয়া যাই বেরে হ্যাঁ। ফিল্টার দিছি আমি, রাইট, যেটা যে কি মজাটা কি। সেটাই এক্স্যাক্টলি। এখন ঘুমাই যাব, আর সকালে আসলে ডিপেন্ড করে যে আসলে আমরা কি করব। সো কালকে দেখা যাবে। আপাতত এইটুকুই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। দেখা হচ্ছে আগামীকাল ইনশাল্লাহ।